কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের যেই আন্দোলন চলছে, অর্থাৎ তাদের ৩ দফা দাবিতে সেটি সরকার মেনে না নেওয়ায় প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন অনশনরত শিক্ষক, যিনি ময়মনসিংহ থেকে এসেছেন। তিনি সেখানকার একটি মাদ্রাসার সহকারী শিক্ষক, ইংরেজি পড়ান। তিনি মাথার চুল ফেলে দিচ্ছেন। আপনি কেন মূলত মাথার চুল ফেলে দিচ্ছেন? আমি মূলত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা উপদেষ্টার আচরণ ব্যবহারের কারণেই এই প্রতিবাদ করতেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে 1947 সাল থেকে প্রথমে ব্রিটিশদের কাছ থেকে সে আলাদা হয়, পরে 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা হয়, বর্তমানে জুলাই বিপ্লবের মধ্যে স্বাধীনতা হয়। এই 78 বছরে অনেক সরকার আসছে গেছে, কিন্তু শিক্ষকদের কোনো জীবনযাত্রার মানের পরিবর্তন হয় না, এবং কি শিক্ষক আর মানেরও পরিবর্তন হয় নাই। আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতি বছর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে 90,000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়। 90,000 কোটি টাকা কিন্তু কম নয়। এই 90,000 কোটি টাকা থেকে সরকার শিক্ষকদের জন্য বেতন বাবদ কত টাকা খরচ করে? ওনারা যে আর্থিক সমস্যা দেখাচ্ছেন, এটা কি কোনো যৌক্তিকতা আছে? আপনি 90,000 কোটি টাকার উপরে বরাদ্দ নিচ্ছেন কি জন্যে? আপনি নিচ্ছেন হচ্ছে কি এক পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করবেন, আবার হচ্ছে কি কম্পিউটার ল্যাব দিচ্ছেন, আবার হচ্ছে কি বিনামূল্যে হচ্ছে কি বই দিচ্ছেন। আচ্ছা, আপনি দেখেন তো কোনো স্টুডেন্ট কি চাইছে যে আমার বিনামূল্যে বই দেন? কোথাও এসে রাস্তা মারামারি করছে আপনারা দেখছেন? কিন্তু সরকার দিয়ে দিচ্ছে। উপবর্তী কোনো শিক্ষার্থী এসে চাইছে, মারামারি করছে, সরকারের কাছে হরতাল অবরোধ করছে, দিয়ে দিচ্ছেন। কম্পিউটার লেভেল লেগে কোনো কি চায় নাই, বরং আমরা এটা বিরোধিতা কেন না, আমরা বোঝানোর জন্য বলতেছি। উনি দেখেন, উনি যে বলতেছে অর্থনৈতিক সমস্যা, উনি 1 বছরের জন্য কি অবকাঠামোগত উন্নয়ন একটু কম করুক, আমরা বন্ধ করতে বলতেছি না। ওইখান থেকে টাকা এনে তো এখানে দিয়ে সমস্যার সমাধান করা যায়, বরং জাতীয়করণ করা সম্ভব যদি সদিচ্ছার অভাব হয়। কিন্তু ওনাদের সদিচ্ছার অভাব হয় না। কারণ কি, আপনি দেখবেন অতীত ইতিহাসে বাংলাদেশের প্রধান বেশ কয়েকজন গোয়েন্দা সংস্থারা বলেছে যে একটি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এই 71-এর পর থেকে যে আমাদের শিক্ষার মান একেবারে কমিয়ে দিয়েছে। দেখেন, ঢাকা ইউনিভার্সিটি 1000 কি ইউনিভার্সিটির ভিতরে বিশ্বে থাকে না, অথচ এটা প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত। আবার আপনি খেয়াল করেন, এখানে পাশের হার অনেক হচ্ছে, এ প্লাসের অভাব নাই। আপনার এত পরিমাণে এ প্লাস পাচ্ছে যে এতগুলা ভর্তি হওয়ার জন্য এ প্লাসধারীদের কি আমাদের ইউনিভার্সিটিগুলোতে জায়গা নেই। আমাদের কি করছে, শিক্ষার মান সরকার বোঝাচ্ছে যে কি শিক্ষকদের মান বাড়ছে, এ প্লাস বেশি পাচ্ছে, কিন্তু শিক্ষার মান তো বাড়তেছে না। সাথে তো শিক্ষকদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি কত সময় ধরে আসলে অনশনে আছেন? আমি গতকালকে থেকেই আপনার অনশনে আছি, এখন পর্যন্ত বলবৎ অনশনে আছি, এবং পরবর্তীতেও থাকবো যে পর্যন্ত না আমাদের দাবি আদায় করে না নেবে। দেখেন, আমাদের অনেকগুলো দাবি ছিল। তখন ফেব্রুয়ারিতে যখন আমাদের আজিজি স্যার রাষ্ট্রের কাছে উপস্থাপন করলো যে আমাদের জাতীয়করণ করেন, তখন ওনারা আমাদের ডেকে মিটিংয়ে বললেন এটা আমাদের এই সরকারের পক্ষে কখনো সম্ভব না যে জাতীয়করণটা। তখন ওনারা বললেন যে কি আপনারা এমন কিছু দেন যেটা আমরা করে যেতে পারি। তখন হয়েছে কি আমাদের নেতৃবৃন্দ আলোচনা করে ওনাকে প্রস্তাব দিলেন, আচ্ছা ঠিক আছে, আমাদের ভারী ভাড়াটা বৃদ্ধি করে দেন, মেডিকেল ভাতাটা সরকারি সমান করে দেন। আমরা 500 টাকা মেডিকেল ভাতা পাই, 1000 টাকা দিলেই সরকারি সমান হয়ে যায়। আর এই যে ওই সময় আপনার আমাদেরকে 25% উৎসব ভাতা বৃদ্ধি করেছিল, কিন্তু কর্মচারীদের বৃদ্ধি করে নাই। যেহেতু কর্মচারীরা আমাদের এই প্রতিষ্ঠানের অংশ, তাই আমরা বলছি যে ওই সময় যেহেতু কর্মচারীদের আপনারা 25% বৃদ্ধি করেন নাই, এখন কর্মচারীদের 25% বৃদ্ধি করা হোক। এই 3টা দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করেছিলাম। উনি এটা ভালোভাবে নিয়েছিল। এমনকি আমাদের স্যারদেরকে ওনারা বললেন যে কি যদি আমরা 20% আপনাদের বাড়ি ভাড়া দিই, 1500 টাকা মেডিকেল ভাতা দিই, 25% কর্মচারীদের ভাতা বৃদ্ধি করি, তাহলে কত টাকা খরচ হতে পারে আপনারা এটা একটা হিসাব দেন। দেখেন, এই কাজটা কিন্তু ছিল সরকারের অথবা সরকারের দপ্তরগুলার। তারপরেও আমরা কি নিজ উদ্যোগে আমাদের শিক্ষক নেতারা এটা হিসাব করে বের করে এটা জমা দিয়ে আসছেন। পরে ওনারা জমা দেওয়ার পর আমরা এই যে দেখেন আগস্টে সমাবেশ সরকারে করছি যে কি আমরা তো হিসাব জমা দিলাম, আপনারা তো আমাদের কথা শুনতেছেন না। তখন ওনাদেরকে একটা আলটিমেটাম দিয়ে বললাম যে এতদিনের ভিতরে যদি আপনারা দাবি দেওয়া না পালন করেন আমরা রাজপথে আবার নামব। তখন ওনারা কি করলেন যে হটকারিতামূলক অপমানজনক আমাদের মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করলেন, বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন দিলেন, দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হলো।
তখন আমাদের শিক্ষক সমাজ এর প্রতিবাদ স্বরূপ রাজপথে নেমে আসলো। আপনার রাজপথে প্রেস ক্লাবে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের, ওইখানে আপনার আয়সা যে কোনো ওই দিক দিয়ে আমরা যেদিকে ছিলাম যে সচিবালয়ের ওই দিকে, উনি মাসুদ সাহেব কোনো রকম ওয়ার্নিং না দিয়েই এমনি পুলিশদের আয়সা লাইনে দাঁড়াইছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে মেট্রো রেলের নিচে দাঁড়িয়েছে, তারা কোনো প্রহার বা কোনো অ্যাকশনে যায়নি। হঠাৎ মাসুদ কোথা থেকে এসে প্রথমে আমার এই কলারে ধরে আমাকে রাস্তা থেকে তুলে দেয় ধাক্কা মারি সরিয়ে দেয়। তারপরে আপনার হচ্ছে কি সাউন্ড গ্রেনেড, লাঠি চার্জ করে, এমনকি আমাদের ওই ছেলেটার এমনভাবে প্রহার করে আমরা ভেবেছিলাম ওখানে মারাই যাবে। এই মারা যাওয়ার দেখে পুলিশও একটু ভয় পায়, তারা একটু পিছু হটে এবং তখন আর লাঠি চার্জ না করে পিছু হটে তারা জলকামান মারার সিদ্ধান্ত নেয়। তখন জলকামান মেরে তারা ওইখান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে এবং তারাও একটু নরম হয়। আমরা হয়েছে কি যখন শুনতে পারি যে আজিজ স্যার আমাদেরকে শহীদ মিনারে আসতে বলছে, স্যার ঘোষণা দিচ্ছেন যতদিন আমাদের দাবি না মেনে নেবে ততদিনই আমরা রাজপথে থাকবো এবং ততদিনই আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের মতো করে শান্তিপূর্ণভাবে। ওনারা যদিও আমাদেরকে উস্কানি দিয়ে হয়েছে কি আপনার একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন, আমরা ওদিকে যাচ্ছি না। আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক মহল বন্ধু ওদের সাথে আলোচনা করে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি। এখন যেহেতু তারপরেও আপনার এদিকে কোনো মনোযোগী হচ্ছেন না, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কি ওনাদেরকে একটা নতুন প্রতিবাদ করা উচিত। তাই আমি হয়েছে কি আমার মাথার চুল নেড়া করে যে শিক্ষামন্ত্রীর প্রতি, এই রাষ্ট্রের প্রতি আপনার প্রতিবাদ হিসাবে আমার চুল দিতেছি। প্রতিবাদ হিসাবে আমার চুলগুলো কেটে ফেলে দিয়ে রাষ্ট্রকে আমি একটা বার্তা দিতে চাই, দেখো 78 বছরও তুমি আমার মৌলিক অধিকার তো দূরের কথা ন্যূনতম অধিকার পূরণ করতে পারো নাই। তাই আমার দেওয়াল পিঠের সাথে ঠেকে গিয়েছে, হয় তুমি আমার দাবি মেনে নাও, না হয় আমাকে মেরে ফেলো, না হয় কি আমি এখানে অনবরত প্রতিবাদ জানিয়ে যাব।